তুমি ধর্মের পথে এক পা বাড়াবে। ভগবান বললেন কেউ যদি আমার দিকে এক পা বাড়ায় আমি 100 পা তার দিকে এগিয়ে যাই। কেউ যদি এক পা বাড়ায়, একটুখানি যদি ডাকে, আমি সারা জীবন তার দাস হয়ে পড়ে থাকি। সারা জীবন ডাকতে লাগে না মা। ভালোবাসতে গেলে অন্তর থেকে ভালোবাসতে হয়। বাড়ি থেকে কোথাও যাওয়ার সময় 5 দিন ঘুরে যখন ফিরে আসি, যাওয়ার পথে ভগবান যেটা আমার ঘরের মধ্যে এক কোণে ভগবান আছে, তাকে আমরা বলে যাই, প্রভু তোমার সংসার তুমি দেখো, আমি চললাম, রক্ষা করো দয়াময়। 5 দিন পরে যখন ফিরে আসি বাবা, সবার জন্য কত কি নিয়ে আসি, আনন্দে মোহিত হয়ে যায় তারা। প্রত্যেকের জন্য কিছু না কিছু আনা হয়, কিন্তু যিনি ঘরের কোণে বসে 5 দিন ধরে তোমার ঘরকে রক্ষা করে গেল, তার জন্য তোমার মনে হলো না? সে তো এক্ষুনি বসে বসে মনে মনে বলে, ওরে ভক্ত, জানিস আমার তো কোনো কিছুরই অভাব নেই রে, তবু তুই যে আমার ভক্ত, তুই আমাকে যা দিবি আমি তাতেই খুশি। আমার কথা কি তোর একবারও মনে পড়েনি? বাবা মনে রাখবেন, বাড়ির মালিক, বাড়িতে যদি 5 জন 10 জন সদস্য থাকে, 5-7 জন, বাড়ির মালিক সকলের ফরমাশি খাটতে খাটতে বাড়ি থেকে অর্ডার হয়ে যায়, এগুলো আনতে হবে। দেখবেন ছোট বাচ্চারা বলে, বাবা আমার জন্য খাবার নিয়ে আসবে, বলে না মা? তা বাড়ির মালিক সবার জন্য নিয়ে আসে। এমন একটা সময় হয়েছে কি মা, বাড়ির মালিক যিনি, বাবা যিনি, বাজারে গেছে, অনেক কিছুই নিয়ে এসেছে, বাচ্চার জন্য খাবারও এনেছে। মন দিয়ে শুনবেন কথাটা। এখন বাচ্চা বাবাকে দেখে বলছে, বাবা খাবার এনেছো? বাবা খুশি হয়ে 1 প্যাকেট বিস্কুট তার হাতে তুলে দিয়েছে। বাচ্চা মনের আনন্দে সেই বিস্কুটটা খাচ্ছে, বাবা এনে দিয়েছে। ঠাকুমা বলছে, কিরে নাতি, বাবা কষ্ট করে নিয়ে এসে তোকে দিল, বাবার জন্যই তো পেলি রে বাবা, তো বাবাকে একটু দিতে পারছিস না? আমরা এমনই কৃপণ, এমনই স্বার্থপর মা, সংসারের জন্য হাজার হাজার টাকা আমরা খরচ করি, ভগবানের বেলায় আমাদের কৃপণতা শুরু হয়ে যায়। তা সেই বাচ্চাটা কিছুতেই দেবে না। কি মা দেয় বাড়ির বাচ্চারা? খেতে পারুক বা না পারুক, ভাগের ভাগ থেকে 1 কোনাও কাউকে দিতে চায় না। সে জেদ করছে, দেব না। ঠাকুমা বারবার বলছে, আরে বাবা একটু তো দে। বারবার বলাতে তখন সেই বাচ্চাটা গিয়ে নিজে যেটা খাচ্ছিল, কিছুটা বাকি আছে আর একটুখানি আছে, একটা পুরো বিস্কুট দিল না। ওই আমাদের মতো অবস্থা আর কি। আমরা যেমন দেওয়ার সময় 1 টাকা 2 টাকা খুঁজে বের করি, ঠিক তদ্রূপ ওই সামান্য একটুখানি বাকি ছিল একটা বিস্কুট থেকে, সেটা দিয়েছে বাবার হাতে। বাবা কিন্তু তার জন্য সন্তানকে কিছু বলল না যে বাবা এটা কেন দিলি, একটা পুরো বিস্কুট দে না। বাবা সেই সন্তানের দেওয়া ওই সামান্য কিঞ্চিত বিস্কুটটা হাতে নিয়ে সেটা মুখে দিয়ে টুকটুক করে সেবা করছে। এবার আপনাদের কাছে প্রশ্ন মা, বাবার হাতে টাকা আছে, বাবা তো মালিক, বাবা কি পারতেন না বাজারে গিয়ে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিস্কুট কিনে খেতে? তাহলে সেটা কেন খেলো না? সামান্য একটুখানি বিস্কুট কেন সেবা করছে সে? কেন বলুন তো? আপনি যাদের জন্য করছেন না, তারা যদি কিঞ্চিত আপনাকে দেয়, তার মধ্যে যে সুখ আছে মা, বাজার থেকে 5 প্যাকেট বিস্কুট কিনে খাওয়ার মধ্যে সেই সুখ নেই। নিতাই গৌর হরি। তাই সন্তান যদি কিঞ্চিত দেয়, তাতে যে আনন্দ বাজার থেকে কিনে খাওয়ায় সেই আনন্দ পাওয়া যায় না। তাই ভগবান মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু তথাপিও
ভক্তের কিঞ্চিত কিঞ্চিত ভালোবাসা পাওয়ার জন্য তিনি বারবার এসেছেন, বারবার সবাইকে নিজের কাছে টেনে বারবার তাদের ভালোবাসা পেতে চেয়েছে, ভক্তি পেতে চেয়েছে, ভক্তের চরণ তলে ধুলাই গড়াগড়ি দিয়েছে। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে, দয়াময়, তুমি তো অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সারা জীবন ধরে তোমার নাম গাইলাম, কিন্তু আজও খুঁজে পেলাম না যে তোমার ঠিকানাটা কোথায়, সঠিক জায়গা কোথায়, থাকো তুমি কোথায়? ভগবান বললেন, দেবর্ষি, আমাকে নির্দিষ্ট কোনো জায়গায় যদি পেতে হয়, নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়নাচ মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণকীর্তন করে, যেখানে অগণিত ভক্তগণ কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নামে প্রেমে পাগল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, সেই অপবিত্র প্রেম ভক্তি ভালোবাসা দর্শন করে আমি আর দূরে থাকতে পারি না দেবর্ষি। আমি কি করি জানো? ভক্ত যখন আলিঙ্গন করে, আমি ওই যে দুই ভক্ত, ওই দুই ভক্ত যখন একে অপরকে ভাবের আবেশে, আপনারা যেমন মা কৃষ্ণ কথা শুনতে শুনতে নামে প্রেমে ডুবে যাচ্ছেন, ভগবানকে আলাদা কোথাও খুঁজতে হয় না। প্রভু নিজেই বললেন, যখন ভক্ত ভক্তি দেয় কুলা ভক্ত ভক্তি দেয় গোলাপুলি, তারা নামে প্রেমে হয়ে মাতা মাতি। আহা ভক্ত ভক্তি দে কুলা কুলি, ওই না
কোলাকুলি। যখন একে অপরকে কোলাকুলি করে, বাজিয়ে যাও। ভগবান বললেন আমি তখন কি করি জানো না রো? ভক্তরা ভাবের ভরে যখন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে, হা কৃষ্ণ কৃপা করো বলে, আমি আর দূরে থাকতে পারি না দেবর্ষি। দুই ভক্ত একে অপরকে জড়িয়ে ধরার পর তাদের মাঝখানে যতটুকু ফাঁকা থাকে, আমি সেই ভক্ত মাঝে গড়া গড়ি, আমি সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি, আমি ভক্ত ভক্ত মাঝে যাই গড়া গড়ি, ভক্তের চরণে ধুলি আমি অঙ্গে মাখি সেই ভক্ত মাঝে যাই গড়া গড়ি, ভক্তের চরণে ধুলি আমি আমি মাথায় মাখি। আহা ভক্ত ভক্তি ভক্ত মাঝে যা যাই গড়া গড়ি, ভক্তের চরণে ধুলি আমি মাথা নিতাই গৌর হরি বল হরি বল। ভক্তের মাঝে যাই হরি বল গড়া গড়ি, বলি আরে ভাগে আমার হয় কি না, আমি ভক্ত বড়। যমুনার ঘাটে এসে সমস্ত ফুলডালা মালা চন্দন যেই না জলে ফেলে দিল, আবার যমুনা এক ঢেউ সেটা তুলে দিল। কেন দিল মা? বললেন নিজ রূপ ধারণ করলেন যমুনা, স্বরূপ ধারণ করে বলে উঠলেন হে রাধে, তুমিও কৃষ্ণ প্রেয়সী আমিও কৃষ্ণ প্রেয়সী, কিন্তু তোমার বাসনা আমার বাসনা এক নয়। তোমার বাসনা কাছে পেয়ে সেবা দেবে, আর আমার বাসনা তোমরা দুজনে যুগল হওয়ার পর যে প্রসাদী ফুলমালা চন্দন আমার বক্ষে ফেলে দেবে, আর সেটা পেয়ে আমার তাপিত হৃদয় শীতল করব। কিন্তু এ তো কৃষ্ণ প্রসাদী নয়, কৃষ্ণ প্রসাদী মালা, এ মালা আমি নেব না। তাই গৌর হরি বল। তার মানে বাবা, ভগবান যেটা গ্রহণ করেন না, ভক্ত সেটা গ্রহণ করেন না। আজ সেই মালাডালা তীরে তুলে দিয়ে এবার রাধারানী কি করবেন? সমস্ত মালাডালা তীরে ফেলে রেখে রাধারানী সখীদেরকে নিয়ে আবার কুঞ্জে এলেন। আর এমন সময় এদিকে কি হলো, সকাল হতে চলেছে, ভোর হতে চলেছে বাবা। চন্দ্রাবলী সারা রাত সেবা দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে মা। যেই না ক্লান্ত শরীরে একটু চোখে নিদ্রা এসেছে, ঘুম ঘরে ভগবান থাকে না,
হ্যাঁ, কেউ যদি ঘুমায়, ঘুমানো ঘরে ভগবান থাকে না গো। চন্দ্রাবলী যেই না দেখেছে ঘুমিয়ে আছে, সুযোগ বুঝে গোবিন্দ পরনে কি আছে না আছে সেদিকে কোনো খেয়াল নেই, একেবারে কুঞ্জ ছেড়ে, চন্দ্রার কুঞ্জ ছেড়ে ছুটতে ছুটতে যাচ্ছে রাধার কুঞ্জে। জানে যে সময় মতো যেতে পারেনি, না জানি কপালে কি দুঃখ আছে। আর এদিকে দূর থেকে সখীরা সবাই দেখতে পেয়েছে গোবিন্দকে। দূর থেকে দেখতে পেয়ে রাধানীকে কোনো কথা না বলে সোজা সখীগণ একেবারে গোবিন্দের সামনে এসে দাঁড়িয়েছে। দূরে দাঁড়িয়ে বলছে, দাঁড়াও শ্যামনা গো, আজ আমার গৌর সুন্দর, ভাবনিধি গৌরহরি, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি। যদি কেউ মনে করে যুগল দর্শন করব, তাহলে যদি গৌরহরিকে কেউ দর্শন করে তাহলে তার প্রকৃত যুগল দর্শন হয়ে যায়। যুগল মূর্তি আমার গৌরহরি, বৃন্দাবনে রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরহরি। বৃন্দাবনে রাধা কৃষ্ণ একে অপরের পাশে দাঁড়ালে যে যুগল মূর্তি হয়, আর নবদ্বীপের মাঝে গৌর সুন্দর, যার একই অঙ্গে দুই দেহ আছে, অর্থাৎ গৌরহরিকে দেখা মানেই আমাদের যুগল দর্শন হয়ে যায় মা। সেই ভাবনিধি গৌরহরি কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাবে বিভোর হয়ে বৃন্দাবনের সেই ভাব প্রকাশ করেন। তাই বৈষ্ণব মহাজন বললেন, আজ আমার গৌরহরি রাধা ভাবে বিভাবিত হয়ে গম্ভীরায় বসে 3.5 জন অন্তরঙ্গ ভক্তকে নিয়ে মনের আনন্দে সেই মান ও বিরহ লীলা প্রকাশ করে যাচ্ছে। জগতে যত ভক্ত আছে বহিরঙ্গ ভক্ত, আর মাত্র 3.5 জন হলেন অন্তরঙ্গ ভক্ত, যাদের সঙ্গে বসে প্রভু আমার রস আস্বাদন করেন। তা আজ তিনি সেই ভাব প্রকাশ করছেন। সেই 3.5 জন অন্তরঙ্গ ভক্ত বললেন, 3.5 জন কি করে হয়? হয় 4 জন হবে, নাই 3 জন হবে। সাড়ে আবার হয়, সাড়ে কোনো ভক্ত আছে? বললেন আছে। রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি, আর একজন হলো নারী, রাধে রাধে, একজন হলো নারী রমণী, তাকে অর্ধেক গণ্য করলেন, বললেন তিনি হলেন মাধবী। এই রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি আর মাধবী, মাধবী হলো নারী, তাই তিনি অর্ধেক গণ্য হলেন। এই 3.5 জন ভক্তকে নিয়ে ভাব প্রকাশ করছেন। কি বলছেন? আরে মরয় আমার শ্রী গৌরাঙ্গ চা, অখিল জীবের মন লোচন ভা। আরে মোর শ্রী গৌরঙ্গ চাঁদ, অখিল জীবের মনোলোচন হে ফাদ। বৈষ্ণব মহাজন বললেন, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো। আহা ব্রজ ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, ব্রজ ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, ওই না রাধা ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, রাধা ভাবে বিভোর হয়ে ফাদ পেতেছে গো, ওই মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো। লোচন হি ফাদ, লোচন মানে নয়ন, নয়নের ফাদ, ফাদ পাড়া পাতে গো মা। হরে কৃষ্ণ মা, আমার দিকে ফাদ কারা পাতে? বেদেরা। আচ্ছা বাবা, বেদেরা ফাদ পাতে কেন? পাখি ধরবে বলে। তা আমার গৌর সুন্দর তিনি নবদ্বীপে ফাদ পেতেছে, তার মধ্যে কাকে ধরবে? জীবের মন পাখিকে ধরবে বলে। এই যে মন বাবা, এই মনটাই কিন্তু সব, মাথায় রাখবেন মা। এই মন কিন্তু আমার দেহটাকে চালনা করে। অর্থাৎ আমি যখনই ভাববো, মনে মনে ভাববো যে অমুক জায়গায় শাহাবাদ, এই জায়গাটির নাম যেন কি? শাহাবাদ, স্থানটির নাম কি? শাহাবাদ। বেশ, তাহলে শাহাবাদে রাধা গোবিন্দ মন্দিরের সামনে হরিবাসরে আমি লীলা কথা শুনতে যাব। এই যে মনে মনে আপনি ভাবলেন, যখনই ভাবলেন আপনার মনের সঙ্গে অর্থাৎ আত্মার সঙ্গে পরমাত্মার
মিলন ঘটে গেল। না হলে একটা কথা মাথায় রাখবেন মা, কাউকে যদি পথের মাঝখানে 10 থেকে 20 মিনিট ওয়েট করতে বলা হয়, একটা ব্যক্তি 10 থেকে 20 মিনিট ওয়েট করবে, আপনি যাবেন, দুটো কথা আপনাকে শুনিয়ে দেবে। মানে 10 মিনিট বসে থাকার ধৈর্য কিন্তু মানুষের নেই। কিন্তু এই জায়গায় ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন মানুষ বসে আছে অগণিত ভক্ত সমাগমের মধ্যে, এই ভিড়ের মধ্যে, গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা আপনারা যে বসে আছেন, আপনাদেরকে ফাঁদে জালে আটকে দিয়েছেন একজন, যার জন্য আপনারা বসে আছেন। আমার দ্বারা তো সম্ভব নয় আপনাদেরকে বসিয়ে রাখা। আমি কে? আপনি আমার জন্য তো বসে নেই। এখন যদি কীর্তন বাদ দিয়ে আমি আমার কথা বলি, আপনারা থাকবেন এখানে বসে? এক্ষুনি উঠে চলে যাবেন, বলবেন আমরা তোমার কথা শুনতে আসিনি মা, এসেছি কৃষ্ণ কথা শুনতে, তাই তো? তাহলে আপনাদেরকে এখানে বসিয়ে রেখেছে কে? অনাদি আদি গোবিন্দ, ভগবানের সেই অমৃত কথা, কৃষ্ণ কথা, যে নাম আপনারা শ্রবণ করছেন, শোনার জন্য বসে আছেন। আমাদের ইহজগতে প্রত্যেকটা মানুষের কম বেশি কারোর না কারোর একটু না একটু হলেও শারীরিক সমস্যা সবারই আছে। আর দেহ আছে মানেই থাকবে, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তাহলে মা, সব কিছুকে উপেক্ষা করে আপনারা বসে আছেন কেন বলুন তো? আপনাদের মধ্যে সেই ভক্তি আছে তাই, কৃষ্ণ প্রেম আছে তাই। বাবা, ভক্ত কোথায় পাবো আমরা? ভক্ত আলাদা করে খুঁজতে হয় না। মাথায় রাখবেন, ভক্ত কাকে বলে? শাস্ত্রে বললেন, যদি কেউ ফুটবল ক্রিকেট খেলা ভালোবাসে, যেখানে ক্রিকেট ফুটবল খেলা হয় মানুষ সেখানে চলে যায়। আবার যদি কেউ দেখবেন ওই ফাংশন যেসব জায়গায় হয়, হ্যাঁ, অর্কেস্ট্রার হয় যেখানে, সেখানে দেখবেন যারা এইগুলোকে ভালোবাসে তারা বাবা সেখানেই ছুটে যায়, সেখানে ভিড় করে। আর যারা হরিকে ভালোবাসে তারাই আসে হরিবাসরে। নিতাই গৌর হরি বল হরি। হ্যালো, তাহলে সে 5 মিনিট থাকুক আর 5 ঘন্টা থাকুক, সেটা বড় কথা নয়। কার্যসূত্রে মানুষকে বিভিন্ন কাজে যেতে হয়, ঠিক আছে, কিন্তু যে নাস্তিক ব্যক্তি হবে, যার ভিতরে ভক্তির এতটুকু লেশ নেই মা, সে কিন্তু হরিবাসরে 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারবে না, চলে যাবে। একমাত্র তারাই পারে যাদের মধ্যে শুদ্ধ ভক্তি আছে, কৃষ্ণ প্রেম আছে। না হলে কে থাকবে এখানে বসে? হ্যাঁ, তাহলে সেই যে ফাঁদ পেতেছেন আমার গোবিন্দ, অপূর্ব গৌরহরি, সেই ফাঁদ পেতে আপনাদেরকে সেই ফাঁদের জালে বেঁধে ফেলেছে মা, তাই তো আপনারা বসে আছেন। বৈষ্ণব মহাজন বললেন, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটায় আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, মনোমৃগ হেন কালে আসিয়া সেইখানে মেলে শূন্য দেহ পিঞ্জিরায় রহিল। তাই আমাদের ইন্দ্রকে পরিচালনা করে এই মন, আর মনকে পরিচালনা করি স্বয়ং আমি। আমি মানে এই দেহটা আমি নই, মন কিন্তু আমি নই। আমরা বলি না আমার মন, তাহলে এটা মনটা আমার, আমি কিন্তু মন নই, আমি আলাদা, আমি সাক্ষাৎ, আমি চেতনা, আমি ভগবানের অংশ, আমি ভগবানের অংশ। মনটা আলাদা, মনকে চালাই আমি, আর আমার দেহটাকে চালাই মন। আপনি যখনই ভাববেন আপনি এখানে বসে আছেন, আপনার মন যদি বাড়িতে থাকে, এখানে 3 ঘন্টা ধরে যাই হয়ে যা, কিছুই আপনার কানে ঢুকবে না। তাই সবার আগে মনকে স্থির করতে হবে। তাই তো শাস্ত্রে বললেন, মন কি तरंग को मार लो बस हो गया भजन, मन की तरंग को। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস তিনি বলছেন, मन की तरंग को मार लो बस हो गया भजन। অর্থাৎ मन की तरंग को मार लो। तरंग माने तरंग, तरंग माने चंचलता।
নিজের মনের চঞ্চলতাকে মারলো, মেরে দাও, স্থির করো নিজের মনকে। যখনই নিজের মনকে স্থির করবে, শান্ত করবে, তখনই তুমি ভজনের পথ খুঁজে পাবে। চঞ্চল মনে কখনো ভজন হবে না। আর একটা কথা বললেন, आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी, बुरी माने খারাপ। যত আছে খারাপ চিন্তা ভাবনা, নোংরা চিন্তা ভাবনা, খারাপ মানসিকতা, খারাপ মনোবৃত্তি, সেগুলোকে সুধারলো, শুধরে নাও, बस हो गया भजन। আর কি বললেন, आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, इतना दिल विचार लो। दिल विचार लो মানে মনের কাছে জিজ্ঞাসা করো, বিচার চাও যে আমি কোথা থেকে এসেছি আর কোথায় যাব। हो गया भजन। নিতাই গৌর হরি বল হরি বল। কয়েকটা কাজ আমাদের, মনকে স্থির করো, যত আছে নোংরা চিন্তা ভাবনা, খারাপ মনোবৃত্তি, সেগুলোকে মুছে ফেলো জীবন থেকে। আর একবার নিজের মনকে প্রশ্ন করো, আমি কি, কে আমার, কেন মরে যারে তপত্রয়, ইহানা জানে জীবের কইছে হিত হয়। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কে, কোথা থেকে এসেছি, আমি যাব কোথায়, আমার পরিচয় কি। হরি বল হরি বল। আর এটা জানার জন্য হরিবাসর, ভাগবত কথা, কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণ। এই লীলা কথা ভগবান বারবার লীলার মাধ্যম দিয়ে জীবকে সঠিক পথের আলো দেখিয়েছে। হে জীব, স্মরণ করো, স্মরণ করলেই পথ খুঁজে পাবে। আপন আপন গুরুচরণ আশ্রয় করো। ভগবান সৎ গুরুচরণ আশ্রয় করে জগৎ জীবকে শিক্ষা দিয়েছে। জগতে কেউ তোমাকে তোমার নিজেরই ঠিকানা দেখাবে না, একমাত্র সদ্গুরু। গুরুদেবী তোমাকে সঠিক পথ দেখাবে, আর কেউ দেখাবে না গোমা। এই কি তোমার সময় হলো? তুমি যা 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 নিঠুর নীলাজ ভাঙাতে এসো না। তুমি যা 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 নিঠুর নীলা ভাঙাতে এসো না মা। তুমি যাও 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 নিঠুর লীলার ভাঙাতে শোনো। ভোর হতে বুঝি মনেতে পড়েছে, 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 তাই কি কেঁদেছে প্রাণ। তুমি যাও যাও নিঠুর লীলার ভাঙাতে শোনো। তুমি যাও 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 নিঠুর লীলা ভাঙাতে শোনো। তুমি এমন নীলাজ বলে হরে হে হরি হে হরি হে। তুমি এমন নীলাজ বলে বলকার কুঞ্জে নিশিত পিলে। তুমি এমন নীলাজ বলে বলো কার কুঞ্জে নিষেজ পিলে। মুখে বলো শুধু রাধারি কান্ত। মুখে বলো শুধু রাধারি কান্ত। মুখে তো বেশ বড়াই করো, তুমি রাধার নাথ, রাধার নাথ,
আজ বুঝেছি বধূ মুখে বলো শুধু রাধারি কান ওই না মুখে বলো শুধু রাধার কান্ত এই তো তোমারি কান তুমি যাও নিঠুর নীলা ভাঙাতে সোনা তুমি যাও লীলা ভাঙতে শোনো তুমি গোবিন্দ বুঝতে পেরেছে সময় মতো আসতে পারেনি, সাজা আমার ভালো মতোই হবে। সে কি করেছে, গুটি গুটি পায়ে রাধার মন্দিরে এসে পৌঁছালেন কুঞ্জে। এবার যেই না কুঞ্জে এসেছে, রাধারানী দূর থেকে একটু হালকা করে দেখেছে যে পরনে নীল শাড়ি পরা। তা নীল শাড়ি কে পরে বলাই দাদা। তা ভেবেছে দাদা আসছে, একেবারে বড় করে ঘোমটাটা দিয়েছে। ঘোমটা টেনে রাধারানী ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে, সখীদের বলছে, আয় সখী বসতে দে। আসন পেতে বসতে দিয়েছে বাবা। আর যেই না বসতে দিয়েছে, ভেবেছে মনে হয় যা সময় মতো আসতে পারেনি, ভেবেছিলাম না জানি কপালে কি দুঃখ আছে, যাক আসন পেতে বসতে দিয়েছে মানে কিছু বলবে না। আর রাধারানী ঘোমটা টেনে জিজ্ঞাসা করছে, বধূ আহা দাদা, মা রোহিণী মা কেমন আছে? মা ভালো আছে, মায়ের কুশল বলুন দাদা। গোবিন্দ বলছে, সর্বনাশ, তাই তো বলি আসন পেতে বসতে দিল কেন? হ্যাঁ, আমায় চিনতে পারেনি। বলে, ও রাধে, আমি বলরাম নই, বলরাম নই, রাম অনুজ, রামের ছোট ভাই। যেই না বলেছে মা, রাধারানী ঘোমটা টেনেছিলেন, ঘোমটা খুলে বধূর আপদ মস্তক একবার দর্শন করলেন। যেই না দর্শন করলেন, ওরাই বিনোদিনী মানে হইল মা। ওরাই বিনোদিনী মানে হইল মানে বিনোদিনী মানে হইল মা। তা দেখিয়া খুল নাগর কান, পড়িল রাধার চরণ তলে, পড়িল রাধার চরণ তলে ভাসাল ধরণী নয়নের জল, ভাসাল ধরণী নয়নের জল। ভাসালো ধরণী নয়নের জলে ভাসায় দিল গো, ভাসায় দিল গো ভাসায় দিল গো, ভাসাই দিল গো নয়নের জলে চরণ ভাসায় দিল গো, নয়নের জলে চরণ ভাসায় দিল গো নয়নের জলে চরণ। ক্ষমা করো, ক্ষমা করো, নয়নের চরণ নয়নের জলে চরণ নয়নের জলে চরণ ওনা ভাসাই দিল গো যেই না রাধারানী ঘোমটা টানলেন, এবার ওমা বসুন বসুন। আচ্ছা বাবা, শ্রীমতী রাধারানী আপাদমস্তক দর্শন করে ঘোমটাটা কেন টানলেন? রাধারানীকে মান করলেন, প্রকৃত মান, যে তুমি কোথায় গিয়েছিলে, কেন গিয়েছিলে? আমাদের এই জগতের ভালোবাসা তো আর রাধারানী ভালোবাসে না মা। শ্রীমতী রাধারানী আমার ঘোমটা টানলেন এই জন্য, যার অঙ্গে চন্দন দিতে তার হাত কাঁপে, সেই অনাদি আদি গোবিন্দ, যার অঙ্গ কমল হতো সুকমল, সেই অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন দর্শন করে আজ রাধা রানী আমার, সে সেই অপরূপ রূপ মাধুর্য, আজ ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে আর রাধারানী চাইতে পারলেন না। মনে মনে বলেছেন, ওরে চন্দ্রাবলী, তুই আমার বধূ সেবা দিবি, তাতে আমার কোনো দুঃখ নাই। তুই যদি একটি বারের জন্য আমায় বলতিস, আমি নিজে হাতে, আমি জানি শ্রীমতী রাধারানী মান করলেন কেন। তার মান এটাই যে অঙ্গে চন্দন দিতে আমার হাতখানি কাঁপে, সে যখন চন্দ্রাবলীর কুঞ্জেই গেল, আমাকে কেন বলল না? আমার বধূ যদি একবার আমায় বলতো, আমি তার আগেই চন্দ্রাবলীর কাছে গিয়ে তার হাতে ধরে পায়ে ধরে
কেমন করে বধূর সেবা দিতে হয় আমি শিখিয়ে দিতাম। সারা অঙ্গে ক্ষত বিক্ষতের চিহ্ন এই যে আমি দেখতে পাচ্ছি না। বধূ তুমি কেন একবার বললে না আমায়? আমি নিজে হাতে তোমাকে তার কুঞ্জে পৌঁছে দিতাম। শ্রীমতী সেই অঙ্গের ক্ষত বিক্ষতের চিহ্ন দেখে সইতে না পেরে ঘোমটা টেনেছে। আর গোবিন্দ চিন্তা করছে আমি চন্দ্রার কুঞ্জে গিয়েছি বলে রাধারানী মান করেছে। চরণ ধরে কাঁদতে শুরু করেছে, ক্ষমা করো রাধে, ক্ষমা করো। আর শ্রীমতী রাধারানী ওই মুখ আর দেখতে পাচ্ছে না, ওই অঙ্গখানি আর দেখতে পাচ্ছে না। আর গোবিন্দ দেখছে কি করে আমি এখন রাধার মান ভাঙাবো। চরণটা জড়িয়ে ধরে কাঁদছে, রাধে তুমি ছাড়া আমার আর কেউ নাই, ক্ষমা করো ও গো রাধে। নিজের গলার মালা খুলে রাধারানীর চরণে দিলেন, হাতের বাঁশি চরণে দিলেন, তথাপি একবারও রাধারানী বদন ফিরে চাইল না। রাধারানীর মান ভাঙছে না। গোবিন্দ চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, রাধে আমার মস্তকের চূড়া তোমার চরণে দিলাম, এবার তুমি ক্ষমা করো, কারণ তুমি ছাড়া আমার আর কোনো জায়গা নেই। হরি বল। কিন্তু তথাপিও রাধারানী মান ভাঙছে না। আর দেরি না করে গোবিন্দ আমার রাধারানীর যুগল চরণ হাতে নিয়ে নিজের মস্তকে তুলে দিলেন। দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার, দেহি পদ পল্লব মোদার। হে রাধে, তাই দেহি পদ পল্লব মোদারম, রাধারানী চরণ মাথায় নিয়ে বললেন, রাধে তোমার চরণ যুগল আমার মস্তকে দাও, তবু তোমার চরণ তলে আমায় ঠাঁই দাও। কিন্তু রাধারানী মান সেই অভিমান করে বসে আছে। এবার সখীদের রাধারানীর চরণ ছেড়ে যখন চলে যাচ্ছে মা, তখন সখীরা সবাই চেপে ধরেছে, শ্যামনাগুর সারা রাত ছিলে যেখানে সেখানেই থাকো, এখানে আর তোমার কোনো জায়গা নেই। হরি বল। রাধারানী আমার আর মান ভাঙালেন না। সখীদের কাছ থেকে বিদায় নিয়ে গোবিন্দ দেখলেন রাধার কাছে তো ঠাঁই হলো না, আবার সখীদের কাছে কোনো জায়গা হলো না। কারণ সখীরা একটার পর একটা প্রশ্ন করতে শুরু করলেন, বলো শ্যামনাগর তোমার এহেন হাল কে করেছে? তোমাকে যে রাধারানী ক্ষমা করবে, তোমার এই অবস্থা করেছেটাকে? সব কিছু বলার পরেও বললেন যাও। উত্তরের পরে উত্তর দিতে শুরু করলেন গোবিন্দ, কিন্তু অবশেষে পরাজিত হয়ে এবার বিদায় দিলেন। এখানে একটা পদ আছে, গাইব, শুনুন কি বলছে। সখীরা বলছে, বলো বলো দেখি শ্যামনাগর, যাচ্ছ যাও, এখানে তোমার কোনো স্থান নেই, কিন্তু যাওয়ার আগে দুটো প্রশ্নের উত্তর দিয়ে যাও। ওমা একটার পর একটা প্রশ্ন করছি, মন দিয়ে শুনবেন কি বলছে। শ্যামনাগর তোমার নীল উৎপল শ্রীমুখমণ্ডল, নীল উৎপল শ্রীমুখমণ্ডল, ঝামর কাহে ভেলা, তোমার নীল উৎপল মুখমণ্ডল, ঝামর কাহে ভেলা। নীল উৎপল, উৎপল মানে, উৎপল মানে কি? এদিকে অনেক পাওয়া যায় না, না কি? উৎপল মানে পদ্ম ফুল। হ্যাঁ, বলছে তোমার মুখটা পদ্ম ফুলের মতো, নীল উৎপল মানে নীল পদ্মের মতো তোমার বদনটা।
সে বদনটা ঝামরের মতো হলো কি করে? উত্তর দাও। হ্যাঁ, কি করে হলো? তখন গোবিন্দ তো কম চতুর নয় মা, সে কি সহজে হারার বান্দা? বলে উঠলেন, শোনো, এই মানে হয়েছে কি জানো, আমার এই মুখের এই অবস্থা, মদনা জরে তনুতা তল যা করে নিশি গেল, মদন জরে তনুতা তলে যা করে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল, জেগে জেগে নিশি গেল। আরে জ্বর হয়েছিল গো, জ্বর, মদন জ্বর হয়েছিল। তা জ্বর হলে কি হয়? শুকিয়ে যায় না, চোখ মুখ বসে যায়। হ্যাঁ, তাই জন্য আমার এই অবস্থা। আচ্ছা, এই যে আর একটা প্রশ্ন করি। আচ্ছা বলি কি, এই যে তোমার এই পরনে দেখতে পাচ্ছি নীল বসন তুহু পহিরাইলি, নীল বসন তুহু পহিরলি, নীল বসন তুহু পহিরাইলি, নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি, ওই নীল বসন তুহু পহিরলি, পীতম্বর ছাড়ি। কোথায় গেল সে পীতম্বর বসন? এই নীল বসন কোথা থেকে এলো গো? বলছি শোনো, কি হয়েছে জানো? অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়ে ভেরি, অগ্রসহে পরিবর্তিত নন্দালয় হেরি। মানে অগ্রজ সহে পরিবর্তিত বুঝলাম না। ওই গত নিশীতে আমি আর বলাই দাদা একসাথে শয়নে ছিলাম, আচ্ছা একই শয্যায় শয়নে ছিলাম। ওই তাড়াহুড়ো করে আসতে গিয়ে ওই দাদার শাড়িটা আমি পরে বসে আছি। আচ্ছা, মানে ভুল করে দাদার বসন করে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ, ওই অদল বদল হয়ে গিয়েছে। কেন বলছি যে তুমি যখন বসন করেছিলে, তোমার কি ঘরে মানে আলো ছিল না? হ্যাঁ, আলো ছিল, দেখে পড়তে পারোনি? মানে আলো ছিল কিন্তু জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না, আলো ছিল বটে জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না কেন? কোথায় ছিলে তুমি? রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। রাধার প্রেমে বিভোর ছিলাম, আলো ছিল বটে জ্ঞান ছিল না। বাবা কি প্রেম, কি প্রেম! ভুল করে দাদার বস্ত্র পরে এসেছো, কিন্তু শ্যামলা গো, দেখে মনে হচ্ছে এটা দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদির শাড়ি, দাদা শাড়ি না দিদি শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি, দিদি দিদি গন্ধ বেরোয়, দাদা শাড়ি না দিদির শাড়ি। দিদির শাড়ি না? ঠিক আছে, এটাও ছেড়ে দিলাম। আর একটা কথা জিজ্ঞাসা করি, এই যে শ্যামনগর, সিন্দুর কাহে লালাট পরি, সিন্দুর কাহে ললাট পরি, চন্দন কাহা গেল, ওই সিন্দুর কাহা ললাট পরি, চন্দন কাহা গেল। ও যার কপালে চন্দন থাকে তার কপালে সিঁদুর এলো কোথা থেকে? সিঁদুরের কথা বলছো? শোনো, হ্যাঁ, এই গতকালকে আমি আর দাদা আর মা তিনজনে একসঙ্গে মিলে ওই ভবানী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তো মায়ের পূজা করতে গেলে তো সিঁদুরের টিপ নিতেই হবে। ওই মায়ের সিঁদুরের টিপ একটু কপালে লেগে আছে। সেও তো আর কম যায় না মা। বলছি দাদার সঙ্গে পরিবারের সঙ্গে ওই গৌরী মায়ের পূজা করতে গিয়েছিলাম। তা মায়ের পূজা করতে গেলে সিঁদুর পরতে হয় না, সেই জন্য সিঁদুর পরেছি। হ্যাঁ, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল, গিরি গোবর্ধন গৌরী সেবিতে সিন্দুর ভালে নীল। আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম। শ্যামনগর, এবার বলো দেখি, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, অঞ্জন কাহে গণ্ডস্থলে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃৎখঞ্জন অধরে, অঞ্জন কাহে গন্ধস্থলে, হৃৎকন্ধর অধরে। আমার চোখের কাজলে মুখে আসে, কেউ পরে মুখে পড়ে। বলছি অঞ্জন কাহে গণ্ডস্থলে, হৃৎখঞ্জন অধরে। হৃদ মানে হৃদয়, বক্ষ, অধর মানে বদন। মনে হচ্ছে কেউ তোমার বদন দিয়ে, কারোর বদন দিয়ে তোমার বক্ষ মাঝে কামড়িয়েছে। বলছে কি জানো তো, মানে কিসে?
নখ নির্গত ক্ষতবক্ষসী দেউলোকন নারী বললেন যে তোমার অঙ্গে নখের আঁচড় কে দিয়েছে? বলছে কণ্ঠকেতনু ক্ষতবক্ষত তাহে ডরাইতে গরি, মানে গরু খুঁজতে গিয়ে কাটা বনের মধ্যে ঢুকে গিয়ে সারা গায়ে আমার এগুলো কাটার দাগ, নখের দাগ নয়। আচ্ছা, আর হৃদয় মাঝে যে কামড়িয়েছে, যেগুলো মনে হচ্ছে কেউ কামড়িয়েছে, এর উত্তর কি? বলছে উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে, উত্তর প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে, নাগর আমার হার মেনেছে। উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে নাগর আমার হার মেনেছে, উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। উত্তরের প্রতি উত্তর দিতে পরাজয় শশী শেখরে। সখীরা যা বললেন তো বললেন মা। এবার নিরুপায় গোবিন্দ আমার চলে গেলেন। গেলেন কোথায় গেলেন? যমুনার পুলে বালু রাশির উপরে রাধা নাম অঙ্কিত করে বসে বসে কাঁদছে। এখন গোবিন্দ আমার বালু রাশিতে রাধা নাম অঙ্কিত করে কাঁদছে, আর রাধারানী মান করে কুঞ্জে বসে আছে। এই দুজনের কাণ্ড দেখে সুখ সারি দুইজনে ঝগড়া বেঁধে গেছে। এতদিন সারি সুখকে রাধানী হয়ে অনেক দুঃখ প্রকাশ করত, আজ সুযোগ পেয়ে সুখ সে শাড়িকে আর ছাড়ছে না, যা খুশি তাই বলছে। এবার কি করেছে মা? সুখ কি বলছে? শাড়ি প্রতি সুখ তখন হইছে নবচন, শাড়ি প্রতি সুখ তখন হইছে নবচন, এই রাধার গুণ শাড়ি তুমি করো কীর্তন, তুমি করো জীবন। এই যে এই রাধার গুণ শাড়ি, তুমি এই রাধার গুণ কীর্তন করো। হ্যাঁ, যার যে নারী তার একটু দীনতা নেই, আরে পতির প্রতি স্বামীর প্রতি একটু ভালোবাসা থাকতে হবে না? নারীর মন কঠিন পাষাণ, যা খুশি তাই সুখ বলছে মা। জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, কি বলছে? জগত জীবন কৃষ্ণ চরণ ধরিয়া, ফিরিয়া না চাহলে কি কল সহিয়া। যে জগতের নাথ সে চরণ ধরে কাঁদছে, এমন কঠিন হৃদয় একটা বারের জন্য ফিরে চাইলো না? হ্যাঁ, ছি 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 ছি। শোনো, এই যে ও সারি, আজ থেকে আর রাধার গুণকীর্তন করবে না। দুজনের মধ্যে দ্বন্দ্ব যখন হচ্ছে মা, এবার রাধারানী কিন্তু এই সুখ সারির দ্বন্দ্ব শুনেছে। সুখ মুখে শুনি ধ্বনি হইছে নবচন, সুখে মুখে শুনি ধ্বনি কইছে নবচন, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, আপনার চরণ পদে করে নিরীক্ষণ, চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া, চরণেতে কৃষ্ণ পদ্ম না দেখিয়া, অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া, অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া, ওই নহনত হনত বলে উঠিল উঠি। কই রে আমার বধূ কই রে, কই রে আমার বধূ কই কই রে, রে আমার বধূ কই কই রে, রে আমার বধূ কই রে, চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই রে, চরণ ধরে বসেছিল কই রে আমার বধূ কই রে, হনহত নত বলে উঠিল কাঁদিয়া। অনাথ অনাথ বলে উঠিল কাঁদিয়া। যেই না রাধারানী আমার সুখ সারি দ্বন্দ্ব শুনে তার মান ভেঙেছে, চরণ পানে চেয়ে দেখছে বধূ নেই, আর যেই দেখেছে বধূ নেই, রাধারানী আমার হানাত হানাত বলে চিৎকার করে উঠেছে। আর সাথে সাথে সখীরা চেপে ধরেছে, আয় রাধে চুপ, একদম কাঁদবি না। কেন সখী? আমি না হয় মান করেছি, তোরা তো ছিলি, আমার বধূ আমার চরণ ছেড়ে চলে গেল, তোরা কি একবারও তাকে ধরে রাখতে পারলি না? সখীরা বলছে, আচ্ছা সব দোষ এখন আমাদের? আরে বাবা, তোকে যে পদে পদে ইশারা করে জানালাম ও রাধে, সোজাসুজি বললে তো বধূ বুঝতে পারবে, তাই ইঙ্গিত করে ইশারা করে তোর বধূ যখন তোর চরণ ধরে কাঁদছিল, আমরা ইঙ্গিতে বুঝিয়েছিলাম ও রাধে, মানে মানে
পানে পানে। মানে মানে পানে পানে। ওমা, বান্ধবীরা কি করে? বান্ধবীরা কোনো বান্ধবী বিপদে পড়লে তাকে ছলে বলে, নানা ইঙ্গিত ইশারায় বলে না, আরে চরণ ধরে কাঁদছে স্বামী, আর মান করিস না, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে। যে দেখ তোর চরণ পানে, মানে মানে পানে পানে। ওই নাচে দেখি তোর চরণ পানে, মানে মানে পানে পানে। এত করে ইঙ্গিত করলাম, কিছুই বুঝতে পারলি না, ভাবলাম তুই মনে হয় শুনতে পাস না। আবার বললাম, ও রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে। যে দেখে মধুর বদন পানে, মানে মানে পানে পানে। ওই নাচে দেখি মধুর বদন পানে, মানে মানে পানে পানে। একবার যদি বধুর মুখের দিকে তাকাতিস মানে মানে, তাহলে তো আজ তোর বধূ তোকে ছেড়ে যেত না। আমার কথা শুনলি না, ভাবলাম বোধহয় এবারও শুনতে পাসনি। আবার তৃতীয়বার বললাম, ও রাধে, রাধে, মানে মানে পানে পানে, মানে মানে পানে পানে। বসগা মধুর বাম পানে, মানে মানে পানে পানে। অতি বসকা বধুর বাম পানে, মানে মানে পানে পানে। আরে একটা মানুষ একজনকে কত সাজা দেয়। যখন চরণ ধরে কাঁদছে তোকে বললাম, রাধে, এই মানে মানে গিয়ে যদি একবার পা পাশে বসিস, তাহলে তোর বধূকে আর হারাতে হবে না। তখনও শুনলি না, সেই মান করে বসে রইলি। এখন চলে গেছে, বেশ হয়েছে, আমরা কিছু জানি না। বলি, সোনা রাধে, আজ আমি তোমায় বলি, তোমার মতো নালা ভোলা গোয়ালিনী জগতে তার অভাব নেই। হ্যাঁ, তাই শোনো শোনো রাধে, একটা ছোট করে তাল গাইবো মা, একটু মন দিয়ে শুনবে। রাধে সোহে সোহেন রসিক, সোহেন রসিক না গো নাগরে শনে অগরাধে কেন বা করিলি, কেন বা করিলি কল রাধে, কলহ করা উচিত হয় না। সোহে ন সোহে ন রসিক, তোর কলহ করা উচিত হয় না। তোর কলহ করা উচিত হয় না। কলহ করা উচিত হয় না। করা উচিত হয় না। সে যে রস বৈশ কলা গুরু, কলহ করা উচিত হয় না। যে রস কলা গরু, কলহ করা উচিত হয় না। রসা বৈশাখ কলা গুরু রায়, কলহ করা উচিত হয় না। যে রস বৈশ কলা গরু,
যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। চূড়ামণি কলহ করা উচিত হয় না। সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। সে যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। রস বৈষ কলা গুরু তোর কলহ করা উচিত হয় না। রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। ইন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। রস বৈষ চূড়ামণি কলহ করা উচিত হয় না। রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। রস বৈষ কলা গুরু কলহ করা উচিত হয় না। রস বৈষ কলা গুরু করা উচিত নয় ভাই। রস বৈষ কলা গুরু তোর কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা গুরু কলহ করা উচিত নয় সে ভাই। যে রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা গুরু তোর কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা গুরু তোর কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা গুরু তোর কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা গুরু তোর কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা গুরু তোর কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা তোর গুরু কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র কলহ গুরু কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা গুরু কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি তোর কলহ করা উচিত নয় ভাই। বৈষ কলা গুরু কলহ করা উচিত নয় ভাই। রস বৈষ কলা হরি গুরু বল। কলহ করা উচিত নয় ভাই। রসিকেন্দ্র চূড়ামণি সে যে রস বৈষ কলা গুরু কলহ করা উচিত হয় না। রসিকেন্দ্র চূড়ামণি কলহ করা উচিত হয় না। রস বৈষ কলা গুরু কলহ করা উচিত হয় না। রসিকেন্দ্র চূড়ামণি সে যে কলহ করা উচিত নয় রাম। কি বলেন মা? সোহেন রসিক নাগরেরও শোনে, কেন বা করিলি কলহ? প্রত্যেকটা লাইন মন দিয়ে শুনবেন কি বলছে। সোহেন রসিক নাগরের রসনে কেন বা করিলি কলহ? সোহেন রসিক নাগরে রোশনে কেন বা করিলে কলহ? আগে না বুঝিলি কান্দিলি কান্দালি, আগে না বুঝিলি কাঁদিলি কান্দালি। अब मुझे काहे बोला, अब मुझे काहे बोला। ও তুই আগে না বুঝলি আর কাদালি কাদলি অবমুধি কাহে বলহ অবমুধি কাহে বলহ। তুই নিজেও কাঁদলি তাকেও কাঁদালি, নিজেও কাঁদিলি তাকেও কাঁদালি। আগে না বুঝে কি করিলি নিজেও কাঁদলি
তোদের দুজনের কোনোদিন মিলন করে রাখতে পারবো না। নারী মনা প্রীতি রাখিতে, নারী মো প্রীতি রাখিতে, নারী বোনা ভক্তি রাখিতে, নারী বোনা ভক্তি রাখিতে। একে প্রতিদিন কলহ করিবি, একে প্রতিদিন কলহ করিবি, নারী মনা মরা সাধিতে, নারী মনা মরা সাধিতে। একে প্রতিদিন কলহ করিবি, নারী মনা মোরা সাধিতে, নারী মনা মোরা সাধিতে। কষ্ট করে তোদের দুজনকে এক করব, মানে যুগল করব, মিলন করব, আর তোরা তোরা ঝগড়া করে দুজনে পৃথক হয়ে যাবে। আর প্রতিদিন তোমাদের দুজনকে মিলন করাতে হবে, তোমাদের দুজনকে এক করাতে হবে। আমরা পারবো না, নারী মনা মোরা সাধিতে, অত সাধতে পারবো না। হরি বল। কেমন করে রাধারানীকে পরীক্ষা করছে মা সখীরা, বলছে শোন শোন, মাথায় রাখবি রাধে, প্রাণবধূ তো শুধু তোর একার নয়, তাকে যে ভালোবাসে সে তার হয়ে যায়। তাহলে এ জগতে তোর শত্রু প্রচুর আছে। তাহলে তুই কুলের ঝেয়ারি, কুলের ঝেয়ারি মানে কি? তুমি তো অন্য একজনের ঘরের কুলবধূ, তার ফাঁকে তুমি তোমার বধূকে ভালোবাসো, সেখানেও যদি তুমি কলহ গন্ডগোল করো, তাহলে সে থাকবে কি করে? কুলের ঝেয়ারি তাহাতে বইয়ারি। বাবা, বইয়ারি মানে, বইয়ারি মানে কি? শত্রু। তোমার অনেক শত্রু আছে, তারপরে আমি তুমি অন্য কারোর বউ, এর মধ্যে ভালোবাসা বজায় রাখা বড় কষ্ট। কুলের ঝেওয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি পিরিতি রয় সখী কুলের ঝিয়ারি তাহাতে বইয়ারি, ইথে কি পিরিতি কয়। উঠে আইবে শাখা রায় থাকুক, উঠে আইবে শাখা রায় থাকুক একা, কাছে থাকাই উচিত নয়, কাছে থাকাই উচিত নয়। উঠে আই কবি শাখা, ওই নারায় থাকুক একা, ও কাছে থাকা ভালো নয় রে, কাছে থাকা ভালো নয়। আর থাকবো না আমরা এখানে, যেখানে গোবিন্দ নেই সেখানে আমরা কেউ থাকবো না। চল বিশাখা, চলে যাই আমরা। সর্বনাশ। আচ্ছা, ছবিটা লাস্টে হবে, ভক্তরা সবাই তাকিয়ে আছে আমার। ঠিক আছে। বলছে আসে, বলছে এই বিশাখা, যার কাছে গোবিন্দ নেই সেখানে আমরা কেন থাকবো? ও যেমন মান করে বধূকে তাড়িয়েছে, ও ওরটা বুঝিনি, আমরা থাকবো না। উঠে আই বিশাখা রাই থাকুক একা, ওর কাছে থাকা উচিত নয়, কারণ ওই মানের যদি বাতাস লাগে তাহলে তোরও ক্ষতি হয়ে যাবে। চল উঠে আয়। হরি বল, হরি বল। বলছে আরো কি, আমার রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বলছে, কানো হেন ধন যে করে হেলন, তার কি জীবনের আশ। কানু হেন ধন যে করে হেন না, তার কি জীবনে ওরে তার মরা ভালো, বেঁচে কি বা ভালো, তার মরা ভালো, বাঁচে কি বা ভালো। অগ কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। ওই তার মরা ভালো, বেঁচে কি বা ভালো, কহে দ্বিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। তার বাঁচার চাইতে, তার বাঁচার চাইতে, তার বাঁচার চাইতে মরাই ভালো। আর বাঁচার চাইতে মরাই ভালো। ওরে বেঁচে থেকে লাভ কি বলো, আহা বাঁচার চাইতে মরাই ভালো। বেঁচে থেকে লাভ কি যে বলো? জন কৃষ্ণ ধনকে হেলা করে, আরে বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ তারিকে হেলা করে, বেঁচে থেকে লাভ কি বলো? কৃষ্ণ তাকে হেলা
একে তো বধূ হারানোর যন্ত্রণা, তাতে আবার সখীদের একটু একটু করে যখন আঘাত দিয়ে দিয়ে বলছে, সে তো জ্বালা আরো বেড়ে গেছে মা। শ্রীমতী রাধারানী বললেন, সখীর আমি ভেবেছিলাম বধূ শুধু আমার, আজ আমি মানে করে বুঝেছি সে শুধু আমার নয়, সবহু বল্লভ কান, সে সবার। মান না করলে বুঝতাম না, আজ বুঝেছি সখী। কি আর বলবো তোদের কাছে, আর আমায় কাঁদাস না, আর আমায় কষ্ট দিস না। ওরে সখী রে, আধাল প্রেম, আচ্ছা এখন আপনাদের আসতে হবে না, আমি চরণ ধরে মিনতি করছি। লীলা চলাকালীন কেউ আসবেন না, কেমন? আধাল প্রেম, পহিলে নাহি হেরিনো, সবহু বল্লভ কান রে। কি বলছে মা? আধ হলো প্রেম পহিলে নাহি হেরেনু। পহিলে মানে আগে। এমন আমি কখনো ভাবিনি, বুঝিনি যে এই যে প্রেম আমার বধূর, এটা শুধু আমার নয়, সবহবল্লভ খান, সে সকলের। আমার মতো করে যে তাকে ভালোবাসে বধূ তার হয়ে যায়। আধ হলো প্রেম পহিলে নাহি হেরেনু, আধ হলো প্রেম পহিলে নাহি হেরিনো, সবহু বল্লভ কি আর বলবো তোদের কাছে, কি আর বলবো সখী রে। একটু মান অভিমান করেছিলাম, ভেবেছিলাম বধূ মনে হয় আমাকে আরো বেশি করে আদর ভালোবাসা দেবে। দেখো এখন দেখা যাচ্ছে বিষয়টা পুরো অন্য হয়ে গেল। হ্যাঁ, আদর সাধে বাদে কইন তার আদর সাধে বাত কইনো তার শানে। ওমা, আমরা বাড়ির কর্তামশের কাছে একটু মান অভিমান করি না? করেন আপনারা? মান করেন? হ্যাঁ, কিছুতে কিছু হলেই মান। নারী জাতির সর্বস্ব ধন হলেই মান। তা মান কেন করা হয়? যাতে আমার যে পাওনাটা সেটা আমি আদায় করতে পারি, তাই না? এখন শ্রীমতী রাধারানী ভেবেছিলেন মান করলে মনে হয় বেশি করে আদর করবে বধূ, কিন্তু এখন কি হলো? অহর্নিশি জল তপনা, অহর্নিশি জল তপনা, সখী রে তোরে কহ মরম কি দাহা, তোরে কহ মরম কদা, কানুক দখ যধন রখয়ে, আর কানুক দখ যৌধনি রখয়, সেই তাপিনী জগ মহা, সেই তাপিনী জগ মহা, কৃষ্ণ প্রেমে এই তো রীতি, কৃষ্ণ প্রেমে এই তো রীতি, ওগো কৃষ্ণ